হ্যালো বন্ধুরা, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সমগ্র ভারত জুড়ে প্রচুর শূন্য পদে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। শুধু তাই নয় বন্ধুরা, এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। আপনি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন। কোনো রকম কোনো বাধ্যবাধকতা কিন্তু এখানে নেই। তো বন্ধুরা, এখানে সর্বমোট কতগুলি শূন্য পদ রয়েছে? এখানে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও ফিজিক্যাল যোগ্যতা আপনাদের কি কি লাগবে, এছাড়াও এখানে আবেদন করতে আপনাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, আপনাদের এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এই সমস্ত কিছুই জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিই। দেখুন বন্ধুরা, এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিয়েছি। এখানে অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 1/12/2025 তারিখ থেকে। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে আপনাদের 31/12/2025 তারিখে এবং আপনাদের অনলাইনে পেমেন্টের লাস্ট ডেট রয়েছে 1/1/2026 তারিখে। আপনারা যদি কোনো রকম ফর্ম ফিল আপের সময় কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কারেকশন উইন্ডো ওপেন হচ্ছে 2026 সালের জানুয়ারি মাসের 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। আপনাদের এই দুদিন কিন্তু কারেকশন উইন্ডো ওপেন থাকবে। তো বন্ধুরা, আমরা সবার প্রথমে জেনে নিই আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও ফিজিক্যাল যোগ্যতা আপনাদের কি লাগবে। তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগছে? এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। আপনি যে কোনো একটা গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের হাইট কত লাগছে? সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং সমস্ত ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট কিন্তু আপনাদের লাগছে। এখানে আপনাদের রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিশেষ ছাড়ও রয়েছে। যেমন শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 162.5 সেমি এবং মেয়েদের ক্ষেত্রে 150 সেমি এবং শিডিউল ট্রাইব নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, আসাম এই সমস্ত রাজ্যগুলিতে ছেলেদের ক্ষেত্রে 157 সেমি এবং মেয়েদের ক্ষেত্রে 147.5 সেমি হাইট এখানে লাগছে। এছাড়াও গোর্খা ও ভারতের অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আরও কিছু বিশেষ ছাড়ও এখানে রয়েছে। এখানে আপনাদের চেস্ট কত লাগছে? এক্ষেত্রে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য আনএক্সপেন্ডেডভাবে 80 সেমি চেস্ট কিন্তু আপনাদের লাগছে। এখানে মিনিমাম এক্সপ্রেশন থাকছে আপনাদের 5 সেমি। এক্ষেত্রেও রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিশেষ ছাড়ও এখানে রয়েছে। যেমন শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে আনএক্সপেন্ডেডভাবে 76 সেমি চেস্ট লাগছে, মিনিমাম এক্সপ্রেশন থাকছে 5 সেমি। এখানে গোড়ালি, ডগরাস, মারাঠিস এবং আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আনএক্সপেন্ডেডভাবে চেস্ট লাগছে 78 সেমি এবং মিনিমাম এক্সপ্রেশন থাকছে 5 সেমি। এছাড়াও নর্থ ইস্টের রাজ্যগুলি যেমন অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং গোর্খাদের ক্ষেত্রে চেস্ট লাগছে 77 সেমি। এক্ষেত্রেও মিনিমাম এক্সপ্রেশন থাকছে 5 সেমি। এক্ষেত্রে আপনাদের কতগুলি শূন্যপদ রয়েছে? এখানে সর্বমোট শূন্যপদ রয়েছে 25,487টি, যার মধ্যে ছেলেদের জন্য রয়েছে 23,467টি এবং মেয়েদের জন্য রয়েছে 2,020টি। তো বন্ধুরা, এখানে কতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে? এখানে সর্বমোট 7টি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে ছেলেদের ক্ষেত্রে বিএসএফ পোস্টে এসসিদের জন্য রয়েছে 78টি, এসটিদের জন্য রয়েছে 58টি, ওবিসিদের জন্য রয়েছে 113টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 53টি এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের রয়েছে 222টি। সিআইএসএফ পদে ছেলেদের জন্য শূন্য পদ রয়েছে 13,135টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 1918টি, এসটিদের জন্য রয়েছে 1391টি, ওবিসিদের জন্য রয়েছে 2,958টি, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 1321টি এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 5,547টি। এরপর সিআরপিএফ পোস্টের ক্ষেত্রে সর্বমোট শূন্যপদ রয়েছে 5,366টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 870টি, এসটিদের জন্য রয়েছে 32টি, ওবিসিদের জন্য রয়েছে 1343টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 598টি এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 2500। এসএসবি পোস্টের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 1,764টি,
যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 257টি, এসটিদের জন্য রয়েছে 167টি, ওবিসিদের জন্য রয়েছে 412টি, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 176টি এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 752টি। এরপর আইটিবিপি পোস্টের ক্ষেত্রে সর্বমোট শূন্যপদ রয়েছে 1099টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 146টি, এসসিদের জন্য রয়েছে 139টি এবং ওবিসিদের জন্য রয়েছে 219টি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 109টি এবং সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 486টি। এরপর এআর পোস্টের ক্ষেত্রে সর্বমোট শূন্যপদ রয়েছে 1556টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 161টি, এসটিদের জন্য 302টি এবং ওবিসিদের জন্য 278টি, ইডাব্লিউএসদের জন্য 157টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 658টি। এরপর এসএসএফ পোস্টের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 25টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 3টি, এসটিদের জন্য 2টি, ওবিসিদের জন্য 6টি, ইডাব্লিউএসদের জন্য 2টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 10টি। এরপর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বিএসএফ পোস্ট রয়েছে 92টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 11টি, এসটিদের জন্য 7টি, ওবিসিদের জন্য 20টি, ইউএসদের জন্য 5টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 49টি। এরপর সিআইএসএফ পোস্টের জন্য শূন্যপদ রয়েছে 1460টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 205টি, এসটিদের জন্য 152টি, ওবিসিদের জন্য 326টি, ইডাব্লিউএসদের জন্য 150টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 627টি। এরপর সিআরপিএফ পোস্টের জন্য শূন্যপদ রয়েছে 124টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 15টি, এসটিদের জন্য রয়েছে 8টি, ওবিসিদের জন্য রয়েছে 27টি, ইডাব্লিউএসদের জন্য 8টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 66টি। এরপর আইটিবিপি পোস্টের জন্য 94টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 24টি, এসটিদের জন্য 25টি, ওবিসিদের জন্য 38টি, ইডাব্লিউএসদের জন্য 16টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 91টি। এরপর এআর পোস্টের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে 150টি, যার মধ্যে এসসিদের জন্য রয়েছে 14টি, এসটিদের জন্য 30টি, ওবিসিদের জন্য 25টি, ইডাব্লিউএসদের জন্য 10টি এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 71টি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। এখানে আপনাদের জন্য এজ ক্রাইটেরিয়া কি রয়েছে? এখানে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 23 বছর পর্যন্ত সমস্ত ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবেন। এখানে রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিশেষ ছাড়ও রয়েছে, যেমন এসসি ও এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় রয়েছে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও 3 বছরের ছাড় কিন্তু এখানে রয়েছে। আপনাদের এক্সাম কবে হবে? আপনাদের এক্সাম হবে ফেব্রুয়ারি, মার্চ অথবা এপ্রিল মাসে। এখানে আপনাদের সিলেবাস কী কী থাকছে? এখানে পার্ট এ আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে ক্ষেত্রে আপনাদের 20টি কোশ্চেন থাকছে, এক্ষেত্রে আপনাদের মার্ক থাকছে 40 মার্ক। পার্ট বি এ জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 20টি কোশ্চেন থাকছে, মার্কস থাকছে 40 মার্ক। এরপর পার্ট সি এ ম্যাথমেটিক্সে আপনাদের 20টি কোশ্চেন থাকছে, 40 মার্ক থাকছে এক্ষেত্রেও। এরপর পার্ট ডি এ ইংলিশ অথবা হিন্দিতে আপনাদের 20টি কোশ্চেন থাকছে 40 মার্কে। এখানে আপনাদের পরীক্ষার টাইম থাকছে 60 মিনিট। এখানে আপনাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় থাকছে? এখানে আপনাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে এক্সাম সেন্টার থাকছে মালদা, আসানসোল, কলকাতা, হাওড়া, শিলিগুড়ি এবং দুর্গাপুরে। এখানে ফর্ম ফিল আপের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে? এখানে ফর্ম ফিল আপের জন্য সমস্ত আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য মাত্র 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে। এখানে এসসি, এসটি ও সমস্ত ওমেন্স ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু এখানে লাগছে না। এখানে আপনারা আবেদন কোথা থেকে করবেন? আপনারা আবেদন করবেন https://ssc.gov.in এই ওয়েবসাইট থেকে। আপনাদের এক্সাম কবে হবে, আপনাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, এই সমস্ত কিছু আপডেটও আপনারা এই ওয়েবসাইট থেকেই কিন্তু পেয়ে যাবেন। ফর্ম ফিল আপ করতে চাইলে খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ সেরে ফেলুন, 31 তারিখে কিন্তু এর লাস্ট ডেট। আমি নোটিফিকেশন লিঙ্ক ও অ্যাপ্লাই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা ওখান থেকে চেক আউট করতে পারেন।